মনপুরায় মন দিয়ে রোগীর ওষুধ লিখছেন স্বাস্থ্য কমপ্লেক্সের মালিক। আপনি ডাক্তার না আমি ডাক্তার? ওই দুর্বল তো সেলেন হয়নি। না, হার্বাল অ্যাসিস্ট্যান্ট প্রেসক্রিপশন করতে পারে না। এটা তো কষার কাজ। বঙ্গোপসাগরের কোলে ভোলা জেলার মনপুরা উপজেলা, জনসংখ্যা প্রায় ৯০,০০০। বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন এই উপজেলায় চিকিৎসার জন্য ভরসা মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে এই স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ কেউ গেলে ওষুধ লিখছেন স্বাস্থ্য কমপ্লেক্সের মালিক। এমন একাধিক ভিডিও আসে টিম বাংলা নিউজের হাতে। বিষয়টি যাচাই করতে টিম বাংলা নিউজ পৌঁছে সমুদ্র পাড়ের এই দ্বীপে। স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর ছদ্মবেশে পৌঁছালে দেখা যায় জরুরি সেবার কক্ষে ঘুমাচ্ছেন একজন। তিনি উঠে সংশ্লিষ্ট মালিকে ডাকেন। ডায়রিয়া শুনে একাধিক ওষুধ লিখে দেন মোহাম্মদ ইউসুফ আলী নামের এই ব্যক্তি। পরশুদিন রাত্রে একটু আমার সাথে ভাবছিল সন্ধ্যার পর করতে। পরবর্তীতে মোহাম্মদ ইউসুফ আলীর সাথে কথা বলে টিম বাংলা নিউজ। নিজেকে হার্বাল অ্যাসিস্ট্যান্ট পরিচয় দেন এই ব্যক্তি। তবে বক্তব্য নিতে চাইলে তিনি অস্বীকৃতি জানান। স্বাস্থ্য অধিদপ্তরের মালির এমন চিকিৎসার বিষয়ে একাধিকবার অভিযোগ করেছে মনপুরার স্থানীয়রা। তবুও অদৃশ্য কারণে নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। হাসপাতাল ঘিরে স্থানীয়দের একাধিক অভিযোগ রয়েছে। হাসপাতালে বিদ্যুৎ থাকে মাত্র 7 ঘন্টা, সন্ধ্যা 6টা থেকে রাত 1টা। সঠিক চিকিৎসা এবং নোংরা পরিবেশ সহ নানা বিষয় উঠে আসে স্থানীয়দের কথায়। ডাক্তার আসে, এটা উইগুর চিকিৎসা করে না। হেদের টাইম মতন হেরা আসে, দিনের 10টা বাজে আসে, রাতে 10টা বাজে আসে। একটা রোগী যদি সিজারের কাছে যায় বললে আমরা যাই কি করুন, সিজারে এই জন্য কথা বলে। একটা রোগীরে যদি স্যালাইন করে যদি ছুটি যায়, হেরা ধরে দ্রুতভাবে আসে না, এখন সময় মতন হেরা আসে, আরো উল্টা রিয়াকশন করে। আমার মনে হয় আপনি আঙুলটারে আসতে উল্টানো তো ব্যথা পাইতেছে। ওইটা আছে আপনি ডাক্তার না আমি ডাক্তার? আপনি কোথায় থেকে আসছেন? আপনার চিকিৎসা এখানে হবে না, ভোলা নিয়ে যান। এখন এটা কি কোনো ডাক্তারের কাজ? এটা তো কষার কাজ। ইনজেকশন করছে 5 দিন শোয় রাইখা, ওরা ইনজেকশন করে সর্বসাইড ফুলে লাইছে। কয় তোমার ঢাকা পাঠাই দুম, এখানে তোমার চিকিৎসা নাই। তো আমারও পঙ্গু করে লাইছে। আমার 3-4 জন লোকে উড়াইতো নামাইতো, মানে আমি কোনো খাওয়া দাওয়া কিছু খাইতে পারি নাই। আপনার অসুস্থ তো আপনারা নিয়ে আপনার অপারেশন লাগবো, 1 লক্ষ টাকা লাগবো। আপনার এই নোকটা কাটে গেছে, আপনারা ঢাকা নিতে হবে, এখানে কোনো চিকিৎসা নেই। তো আপনারা কি জন্য রয়েছেন এখানে? আমরা না হইলে তো আপনার মানুষের সবাই জবাই করে দেন, এটা অনেক ভালো। স্বাস্থ্য কমপ্লেক্সে অনুসন্ধানে উঠে আসে একাধিক তথ্য। 2টি অ্যাম্বুলেন্স রয়েছে, তবে দীর্ঘদিন অকেজো হয়ে পড়ে আছে হাসপাতালের ভিতরে। হাসপাতাল জুড়ে নোংরা পরিবেশে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। নেই চিকিৎসকদের উপস্থিতি। চিকিৎসকদের অনুপস্থিতিতেই রোগী দেখছেন মোহাম্মদ ইউসুফ আলী। এসব বিষয় নিয়ে বাংলা নিউজের প্রশ্নের মুখে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার কবির সোহেল। না, হার্বাল অ্যাসিস্ট্যান্ট প্রেসক্রিপশন করতে পারে না। ব্যাপারটা আমি জানলাম। তাকে আসলে আমাদের লোক স্বল্পতার কারণে তাকে ইমার্জেন্সি অ্যাটেন্ডেন্স হিসেবে সে কাজ করে, যদিও সে হার্বাল অ্যাসিস্ট্যান্ট। যেমন আমাদের এখানে একজন মালি আছে, কিন্তু তাকে আমরা আরও বিভিন্ন কাজে ব্যবহার করি। ঠিক তেমনি তাকেও যেহেতু আমাদের ইমার্জেন্সিতে কোনো ইমার্জেন্সি অ্যাটেন্ডেন্স নাই, সেজন্য তাকে ইমার্জেন্সি অ্যাটেন্ডেন্ট হিসেবে কাজ করার কথা। এবং সে ডক্টরদের অনেক সময় যদি ডক্টর আউটডোরে থাকে বা অন্য কোনো কাজে থাকে, তাহলে তাকে কল করা, হ্যাঁ, এবং পেশেন্ট আসলে পেশেন্টকে রিসিভ করা, এবং তাকে অনেক সময় খাতা এন্ট্রি করার লোক থাকে না, সেটা উনি করে থাকে আর কি। এটা প্রেসক্রিপশন করতে পারবে না, বিষয়টা সিরিয়াসলি নিচ্ছি। 1টা পর্যন্ত রাতে তো বিদ্যুৎ থাকেই, হ্যাঁ, আর 1টার পরে আইপিএস থাকে,
ঠিক আছে, আইপিএস দেখা গেছে যে এটা সোলার আইপিএস, অনেক সময় যদি বৃষ্টি হয় বা সূর্যের আলো না থাকে সেক্ষেত্রে অনেক সময় চার্জ হয় না, সেটা ভিন্ন জিনিস। তবে লাইট জ্বালানো থাকে। এখানে দুইটা গাড়ি আছে, একটা হচ্ছে অ্যাম্বুলেন্স আর একটা হচ্ছে ইউজিএনএপির জন্য একটা গাড়ি আছে। দুইটা গাড়ির একজনও ড্রাইভার নেই, কোনো ড্রাইভার নেই। তো আমরা তারপরও যেহেতু এটা একেবারে রিমোট এরিয়া, একজনকে দিয়ে আমরা চালাই। বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন এই দ্বীপের মানুষ চিকিৎসা সেবার এমন অবস্থায় দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাচ্ছেন। মালির বদলে প্রকৃত চিকিৎসকের মাধ্যমে যেন তারা চিকিৎসা পান, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ভোলা থেকে আজবার রাজ, বাংলা নিউজ।